হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নভেম্বর 25 তারিখ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মান্থনা আমার কাছে ভীষণ প্রিয়। প্রতি বছরে এই মান্থের জন্য আমি খুবই অপেক্ষা করে থাকি। ডেটা ছিল 25 তারিখ মঙ্গলবার। এই ডেটে আমি কি করেছি তোমাদের সাথে তা তুলে ধরবো। তাছাড়া তোমরা থাম্বনেল টাইটেল অবশ্যই দেখে বুঝে গিয়েছো। তাছাড়া আগে বলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। সকাল থেকে আমার শুরু যাত্রা। সকাল হলে আমার জন্য এই প্যারাটা থাকে, সকালে নাস্তা বানানো। যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই পরোটা পছন্দ করে, রুটি, তো রুটি থেকে পরোটা বানানো হয়। তো এটা প্রতি ব্লগে আমার বলা হয়। তো আজকেও সেম পরোটা বানাচ্ছি। ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, তো তারপর চা বসিয়ে দিচ্ছি। তো চাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য। তার মধ্যে কিছুই করা হয়নি, একটু সময় নিয়েছিলাম। তারপর আবারও ক্ষুধা লেগে গিয়েছিল, তখন আমি লুডুস বানিয়ে খেয়েছিলাম। লুডুসটা আমি এমনিতেই বানিয়েছিলাম একদম সাদামাটাভাবে। তো আমি লুডুসটা খেয়ে নিয়ে এখন রান্না করব। রান্না করতে করতে আমার বিবাহিত গল্প, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। মঙ্গলবার ডেতে আমি আমার হাজবেন্ডের জন্য কি করেছি, তাছাড়া সে আমার জন্য কি করেছে সেগুলোও শেয়ার করব। আমাদের বিবাহিত জীবনে 6টি বছর পূর্ণ হয়েছে। বিয়ের অর্ধেক যুগ পার করে ফেলছি। আলহামদুলিল্লাহ, এখন 7ম বছর পা দিয়েছে। এই 6 বছরে ভালো মন্দ, হাসি কান্না সবকিছুর মধ্য দিয়ে আমরা আরো বেশি কাছাকাছি হয়েছি। আমাদের মধ্যে মান অভিমান ঝগড়া ঠিকই হয়। আসলে সম্পর্কের মধ্যে ঝগড়া না হলে ওই সম্পর্ক মধুর হয় না। একজন আরেকজনের প্রতি টান মায়া বোঝা যায় না। মাঝে মধ্যে তো বলা হয় ছেড়ে যাব, কিন্তু ছেড়ে যাব বলে অর্ধেক যুগ পার করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে সারাটা জীবনে যেন থাকতে পারি। বছরগুলো পথ চলা শেষে এখন 7ম বছরের যাত্রা শুরু হলো। আল্লাহর রহমতে প্রতিটা দিন আমাদের সম্পর্কে আরো পরিণত করেছে। এই ডেতে আমার হাজব্যান্ডের জন্য আমি শাড়ি পরেছি, কিন্তু সে শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে। পরিপাটি চলাফেরা সে ভীষণ পছন্দ করে। বছরগুলো একসঙ্গে থেকে যে ভালোবাসা, আস্থা, বন্ধন তৈরি হয়েছে, সংসার জীবনে অনেক সুন্দর স্মৃতি দিয়ে ভরপুর। এরকম আরো সামনের বছরগুলো এভাবে সুখ শান্তি ভরে থাকুক। যেহেতু আমার হাজব্যান্ড একজন প্রবাসী, তো সব সময় আমার খুব ইচ্ছা থাকে যে তার সাথে কাটানো এই সময়টা, কিন্তু এটা তো আমার জন্য হয়ে ওঠে না। যেহেতু আমি একজন প্রবাসী বউ, তারপরও একটা বছর আমি তার সাথে এটা পেয়েছি। ওই দিনটা ছিল আমার জন্য দুঃখজনক, যার কারণে কোনো কিছুই করা হয়নি। এটা যদিও বাট আমার শখ, তবে বলবো আল্লাহ আমাদের সম্পর্কটা আরো বেশি মজবুত রাখো। দিন যতই যাচ্ছে এই মানুষটা আমার কাছে ততই আপন হয়ে ওঠে। আর তাছাড়া এটাই আমি চাই। ওই দিনে আমার হাজবেন্ডের জন্য আমি শাড়ি পরেছি।